আদা বলতে দাও। কুঁদরিটা হচ্ছে 35 টাকা, দাও বলতে দাও। কুঁদরিটা হচ্ছে 35 টাকা, এই ঝিঙেটা হচ্ছে 25 টাকা, 60 টাকা। দুটো ঝিঙে না, দুটো ঝিঙে কি 500 ঝিঙে আছে, 500 ঝিঙে দিলে 500 ঝিঙে, 500 টমেটো আর ঝিঙে, কুঁদরি আর হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে কি বলছিল একটা লাল ডাঁটা। বলে যাও কি সিঙ্গার জিনিসটা ভালো 20 টাকা। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে আজকের আমার ব্লগটি শুরু করলাম। তো আজ সকাল সকাল তোমাদের সাথে ব্লগে চলে এলাম। তো তোমরা কি করছো বলো? আমি তো দেখতে পাচ্ছ প্রথমেই তোমরা দেখে নিয়েছো হিসাব নিকাশের ব্যাপার, সেখান থেকেই বুঝতে পারছো আজকে কি নিয়ে ব্লগটা। আজকে চললাম বাজার করতে। তো আমাদের এখানে বাজার হয় সোম বুধ শুক্র। তো আমি চলে এসেছিলাম বুধবারের বাজার করতে, তাই ভাবলাম কি বাজারে নেবো না নেবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেটা শেয়ার করার আগেই বলে দিই, আজকে বাজারে এসে এমন একটা কথা শুনলাম যেটা শুনে তো আমি পুরো অবাক হয়ে পড়েছিলাম যে এটা কি শুনলাম। তো সেটা শোনার জন্য তো তোমাদেরকে ওয়েট করতে হবে। তো দেখো কত কি বিক্রি হচ্ছে, বনের জঙ্গলের ছাতু। কিন্তু ছাতুর দাম জানো 50 টাকা শ। মানে সব কিছু মিলিয়ে প্রচুর হাই রেঞ্জের দাম। যেমন আলুর দাম তেমন শসার দাম, তেমন সব কিছু যেটাই হাত দিচ্ছি সেটাই আগুন ছোঁয়া। হাত দিতে গেলেই ছাকা লাগছে, কিছুই কিনতে পারছিলাম না। আমাদের মতন মধ্যবিত্ত মানুষের পক্ষে বাজার করা মানে প্রচণ্ড কঠিন। আর বাজার না করলে খাবো কি, সেটা নিয়ে সত্যি মাথায় এমনিতেই হাত পড়ে যাওয়ার মতন এত জিনিসের দাম বেড়ে গেছে। আর আমাদের বাজারটা তোমরা দেখতে পাচ্ছ যে সব কিছু পাওয়া যায় এখানে এলে জামা কাপড় থেকে, জুতো থেকে, ছাতা থেকে, মজা থেকে, তুমি যেটা খুঁজবে সেটাই পাবে। দেখো কত সুন্দর সুন্দর লাল লাল টমেটো, আর তার সাথে টমেটোটা কত? 60 টাকা কেজি, 80 টাকা দাও। এইটা ওইগুলো দেখে দিয়ে দিচ্ছি, ওগুলো 80 টাকা দিচ্ছি দেখে দাও 1 কিলো দাও দেখে দেবে বেশি। হ্যাঁ এত বড় গুলো মুড়ি খাওয়া যাবে না, বুঝা। তো তোমরা এটাও দেখে নিলে যে টমেটোর দাম হচ্ছে 80 টাকা কিলো। যা হোক 1 কিলো নিলাম বলে 60 টাকা কম করলো। আর দাদাটা একটু আমাদের কাছে একটু কম দাম নেয়। তার সাথে সাথে কি হলো বলতে হচ্ছে, মানে ভিডিও করা মানে পাবলিক প্লেসে বুঝতেই পারছো যে সবটাই সবাইকে কৈফিয়ত দিতেই ভিডিওটা করতে হয়। সেরকম হয়ে গেছিলো আজকে আমার অবস্থা। আজকে বাজারে ব্লগ করতে গিয়ে আমাকে সবাইকে বুঝাতে হয়েছিল যে আমি ইউটিউবে পোস্ট হবে ले हो जा আর তুই না কিসে দিবি দেখ। আর এইদিকে দেখে নাও, যেহেতু আমাদের বাবা জগন্নাথ দেবের রথ এখানে রাখা হয়েছে, মানে এটা হচ্ছে আমাদের মাসি বাড়ি। তো সেখানে দেখতে পাচ্ছ। আর এইখানে এই ঠাকুমাটার সঙ্গে কি কথা হলো সেটাও ভিডিও ইউটিউবে পোস্ট করবো। মনে হচ্ছে আমাকে কম দিয়ে দিলাম মনে হচ্ছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাকে কতজনকে কৈফিয়ত দিতে ভিডিও করতে হচ্ছে। তো এটা কিন্তু খুব চাপেরই ব্যাপার থাকে, কারণ সবাই ক্যামেরার মধ্যে আসতে চায় না। কিন্তু আমাকে যেহেতু ক্যামেরা বন্দি করতে হবে আমার ইউটিউব বন্ধুদের জন্য, সেহেতু আমাকে সবাইকে তো কৈফিয়ত দিতেই হবে। যাক ঠাকুমাটাও কিছু বলে না, ওই দাদা ভাইটাও কিছু বললো না। আমার কপাল ভালো, আমি চলে এসেছিলাম। কিন্তু চলে এসে আজকে কি শুনলাম, যেটা আমি থাম্বনেল দিচ্ছি এটা কিন্তু সত্যি কথা। তো এটা কি শুনলাম সেটা তোমরা শুনলেও তোমরাও মানে মাথায় হাত দিবে। আজকে আমাকে কি শুনতে হলো জানো? বলবো? বলি ওকে বলেই ফেলছি, আর তোমাদেরকে ওয়েট করাবো না। আজকে শুনতে হলো আমি নাকি আমার ভাইয়ের বউ। এটা একজন ডেকে ভাইকে বলে কি, এটা কি তোমার মিসেস, কবে বিয়ে করলে? কি শুনলাম আমি? আজকে রাস্তায় বেড়াতে গেলে তো আমার ছেলেকে নিয়ে বেড়ালে শুনতে হয় এটা কি তোমার দিদি, ভাইকে নিয়ে বেড়াতে হলে শুনতে হচ্ছে এটা কি তোমার বউ। এগুলো কি ঠিক? তো চলো যাই হোক, সবাই জানে না তাই জিজ্ঞাসা করে ফেলেছে। তো আস্তে আস্তে তোমাদের সঙ্গে একটু রং করে ভিডিও করে নিলাম। কেমন লাগলো পুরো ব্লগটা তোমরা বলবে। আর আমাদের বাজার কেমন লাগলো তোমরা ঝটপট, যদি যার দরকার পড়বে আমাদের জয়পুর চলে এসো। হাট করলাম, এই দেখো কি হাট করেছি, করলা, তারপরে টমেটো, খেজুর। তুই চুপ কর, আমি বলতে দে। তো টাটা, আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।